বাংলা প্রথম পত্রের যে দুটো অধ্যায় থেকে এসএসসি এবং দাখিল পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে, কিংবা আরেকটু বিশেষায়িত করে বললে যে দুটো অধ্যায়ের দুটো বিষয়বস্তু থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে। আজকের ক্লাসে কথা বলবো সেই দুটো বিষয় নিয়েই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্রবাহ কোচিং সেন্টার দেওয়ানহাট শাখার আজকের ক্লাসে আপনাদের সাথে আছি আমি দাউদ আরিফিন। চলুন তবে আজকের ক্লাসে আমরা পড়ি আমাদের উমর ফারুক কবিতা এবং আমাদের গদ্য মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রবন্ধটা সেটা আমাদের এসএসসি এবং দাখিল সিলেবাসে আগে থেকেই ছিল। কিন্তু ওমর ফারুক কবিতাটা এবছরই আমাদের প্রথমবারের মতো ইনক্লুড করা হয়েছে আমাদের সিলেবাসে। কিন্তু এই ওমর ফারুক কবিতার ছোট্ট একটা অংশ ইতোপূর্বে অনেকবার অনেকগুলো বোর্ডে আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের প্রশ্নের জন্য কিন্তু উদ্দীপক হিসেবে ব্যবহার হয়েছিল। তার মানে আমরা যেটা বুঝলাম, ওমর ফারুক কবিতার একটা অংশের সাথে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রবন্ধের খুব বেশি পরিমাণে যোগসাজশ কিংবা সাদৃশ্য রয়েছে। তার মানে এই দুটো টপিক যদি আমরা একসাথে পড়ি তাহলে একই সাথে আমাদের দুটো বিষয়ের প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং পরীক্ষার প্রস্তুতিতে আমরা আরো বেশি এগিয়ে থাকতে পারছি। তাহলে আসেন আজকে আমরা সেই দুটো বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে নির্লোভ মানসিকতা এবং অনাড়ম্বর জীবন। ওমর ফারুক কবিতার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের তার নির্লোভ মানসিকতা এবং অনাড়ম্বর জীবনযাপনের যে চিত্র তুলে ধরা হয়েছে, একই চিত্র আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেও দেখতে পাই। এবার আসেন কোন লাইনের মধ্যে মূলত এই কথাগুলো আছে তা একটু দেখে আসি। ওমর ফারুক কবিতার খুব প্রসিদ্ধ কয়েকটা লাইন। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বাড়ি বাড়ি গেছে খুশি। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি। কবি কাজী নজরুল ইসলাম ওমর ফারুককে উদ্দেশ্য করে বলছেন, হে ওমর ফারুক, হে খলিফা, যখন আপনি অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। এখানে অর্ধেক পৃথিবী থেকে কি উদ্দেশ্য? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সাম্রাজ্যের, মুসলিম সাম্রাজ্যের খলিফা বা প্রেসিডেন্ট ছিলেন। আর তার আমলে মুসলিম সাম্রাজ্য এত বেশি পরিমাণে বিস্তৃত হয়েছিল, তৎকালীন আমলে পুরো বিশ্বে যে পরিমাণ ভূখণ্ডে মানুষের বসবাস ছিল সেটাকে যদি হিসেব করা হয়, তবে তৎকালীন মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবীকে কিন্তু করায়ত্ত করে নিয়েছিল। তো সেই হিসেবে আমাদের ওমর ফারুক তৎকালীন আমলে অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। তার মানে বুঝতেই পারছি এত বড় একজন শাসক, তার সিংহাসন নিশ্চয়ই অনেক বড় হবে। আমাদের বর্তমানে একটা সংগঠনের প্রেসিডেন্টেরও একটা অনেক বড় ধরনের চেয়ার থাকে। সেখানে ওমর ফারুক যখন অর্ধেক পৃথিবীর শাসক, তার সিংহাসন অনেক বড় হওয়ার দরকার। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি। এখানে ধুলোর তখ্ত, তখ্ত শব্দের অর্থ হচ্ছে সিংহাসন। তখ্ত শব্দের অর্থ কি? সিংহাসন আমাদের তখ্ত শব্দের অর্থ। তাহলে এই সিংহাসন কি দিয়ে তৈরি? ধুলো দিয়ে তৈরি। তাহলে ধুলোর সিংহাসন থেকে উদ্দেশ্য হচ্ছে মাটি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও তিনি মাটিতে বসে তার শাসন কার্য পরিচালনা করতেন। তিনি চাইলেই বড় সিংহাসন তৈরি করতে পারতেন, করেননি। কেন? তার মানসিকতা ছিল নির্লোভ, আর তিনি তার জীবনকে অনাড়ম্বরতার সাথেই কাটাতে চেয়েছেন। খেজুর পাতার প্রাসাদ তোমার, বাড়ি বাড়ি গেছে খুশি। প্রাসাদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেসিডেন্ট হওয়ার কারণে তার প্রাসাদ অনেক বড় হওয়ার দরকার ছিল, কিন্তু তার প্রাসাদ বানানো হয়েছে খেজুর পাতা দিয়ে। তার মানে তিনি কুঁড়ে ঘরে থাকতেন। আর এই কুঁড়ে ঘর, এই খেজুর পাতার প্রাসাদটা বারে বারে গেছে খুশি, অর্থাৎ বারবার ভেঙে গেছে, বিধ্বস্ত হয়েছে কিসে? সাইমুম ঝড়ে। সমুদ্রে যেমন ঘূর্ণিঝড় আসে, সাইক্লোন আসে, তেমনি মরুভূমিতেও বালুর ঝড় আসে। আর এই মরুভূমির বালুর ঝড়কেই বলা হয় সাইমুম ঝড়। যেহেতু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবে ছিলেন, মরুভূমিতে ছিলেন, যখনই মরুভূমিতে সাইমুম ঝড় আসতো তখনই তার এই প্রাসাদ বারবার ভেঙে যেত। তিনি আবার গড়তেন, আবার ভাঙতো। তার মানে আমরা বুঝতে পারছি তার ঘর এত বেশি নাজুক ছিল, এত বেশি জীর্ণ শীর্ণ ছিল যে বারবার সেটা ভেঙে যেত। তিনি চাইলেই বড় প্রাসাদ করতে পারতেন। অর্ধেক পৃথিবীর শস্য ভাণ্ডার তার কাছে ছিল, তারপর তিনি বাড়াননি। কেন? তার নির্লোভ মানসিকতা এবং অনাড়ম্বর জীবনের কারণে। পড়েছে কুটির, অর্থাৎ তোমার কুটির, কুঁড়ে ঘর, তোমার কুঁড়ে ঘর পড়ে গেছে, ভেঙে গেছে, তুমি পড়োনি কো নুয়ে। কিন্তু তুমি নুয়ে পড়োনি। নুয়ে পড়া মানে হচ্ছে মাথা নত করা, কোনো কিছুর সামনে মাথা নত করে ফেলা। এখানে কার সামনে মাথা নত করার কথা বলা হচ্ছে? দারিদ্র্যের সামনে কিংবা লোভের সামনে। দারিদ্র্যের কারণে তুমি কখনো লোভের সামনে মাথা নত করনি। তোমার জীবনে কখনো তুমি লোভকে জায়গা দাওনি। তুমি নির্লোভ জীবনযাপন করেছো। ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তোমার চেয়ে যারা উপরে ছিল সামাজিক প্রতিপত্তিতে, ধনসম্পদে, তাদের জীবনে লোভ করার কোনো দরকার ছিল না।
তারপরও বিভিন্ন সময় তারা লোভ করেছে, তারা তাদের আদর্শকে জলাঞ্জলি দিয়েছে, তাদের চারিত্রিক পদস্খলন হয়েছে। কিন্তু দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করা সত্ত্বেও ওমর ফারুক তিনি তার জীবনে কখনো আদর্শকে জলাঞ্জলি দেননি। তিনি লোভীর সামনে কখনো মাথা নত করেননি। তুমি ছিলে খাড়া ভুঁয়ে, ভুঁয়ে মানে হচ্ছে মাটিতে। তুমি মাটিতে দাঁড়িয়েছিলে। আর এখানে মাটিতে দাঁড়িয়ে থাকা থেকে উদ্দেশ্য হচ্ছে আদর্শের সামনে বা নিজের চারিত্রিক পদস্খলন না ঘটানো, আদর্শকে জলাঞ্জলি না দেওয়া তথা নির্লোভ জীবনযাপন করা, অনাড়ম্বর জীবনযাপন করা। শত প্রলোভন, বিলাস বাসনা, ঐশ্বর্যের বধ। প্রলোভন মানে হচ্ছে লোভ, বিলাস বাসনা। বিলাস মানে বিলাসিতা, জাঁকজমকের সাথে জীবনযাপন করা। বাসনা মানে ইচ্ছা। তাহলে বিলাস বাসনা মানে বিলাসিতার সাথে জীবনযাপন করার ইচ্ছা। ঐশ্বর্যের মদ, ঐশ্বর্য কোনো কিছু বেশি পরিমাণে থাকা। আমরা এখানে ঐশ্বর্য বলতে ধন সম্পত্তির প্রতিপত্তি বলতে পারি। মদ মানে হচ্ছে নেশা। ওমর ফারুক এমন একটা পরিস্থিতিতে ছিলেন, তার সামনে অর্ধেক পৃথিবীর শস্য ভাণ্ডার ছিল, কোষাগার ছিল। তিনি চাইলেই সেগুলো দেখে তার মনের মধ্যে লোভ জমতে পারত। তিনি ঐশ্বর্যের মধ্যে তার জীবনটাকে ভাসিয়ে দেওয়ার মতো ইচ্ছা জমতে পারত। কিন্তু তিনি কোনো কিছুকেই পাত্তা দেননি তার নির্লোভ মানসিকতার কারণে। করেছে সালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পথ। আচ্ছা, এখানে দূর হতে সব, সবগুলোকে এই প্রলোভন, বিলাস বাসনা, ঐশ্বর্যের মর, এই সবগুলো দূর হতে সালাম করেছে, ছুঁইতে পারেনি পদ, তোমার পা স্পর্শ করতে পারেনি। এটার মানে কি? দেখেন, লোভ, ঐশ্বর্যের ইচ্ছা এগুলো থাকে আমাদের মনের মধ্যে। লোভ এসে সরাসরি আমাদের মনের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু লোভেরা যখন ওমর ফারুকের মনের মধ্যে ঢুকতে যাচ্ছিল, তারা দূর থেকে যখন দেখছে আচ্ছা ওটা ওমর ফারুক, উনার মনের মধ্যে আমাকে ঢুকতে হবে, ওমর ফারুককে দেখে লোভেরা দূর থেকে আসসালামু আলাইকুম বলে চলে গেছে। অর্থাৎ যেখানে লোভ আমাদের মনের ভিতরে ঢুকে যাচ্ছে, সেখানে ওমর ফারুকের মনের ভিতরে ঢোকা দূরে থাক, দূর থেকে সালাম করে চলে যাচ্ছে, এমনকি তার পা পর্যন্ত স্পর্শ করতে পারেনি। ওমর ফারুক লোভকে তার পায়ের নিচে দলে ফেলেছিলেন, পিষে ফেলেছিলেন। তাহলে এই লাইনগুলো পড়ে যেটা বুঝলাম, ওমর ফারুকের সুযোগ থাকা সত্ত্বেও, বড়লোক হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনো লোভ করেননি। তিনি তার অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। এবারে ওই ২ টপিকে তথা ২ পয়েন্টে যদি আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের দিক দিয়ে তাকাই, তাহলে এই যে অংশটা, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের এই অংশের মধ্যেও কিন্তু একইভাবে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্লোভ মানসিকতা এবং অনাড়ম্বর জীবনের বিষয়টি প্রকাশ পেয়েছে। এবং শত শত বরং সহস্র সহস্র, সহস্র মানে হাজার হাজার মুসলিম তাহার তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত পারিবারিক সুস্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা ইচ্ছুক নয়, সমুৎসুক ছিল, তথা সমুৎসুক মানে অনেক বেশি পরিমাণে আগ্রহ ছিল। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি আছে? যোগাযোগ আছে। তিনি চাইলেই আল্লাহকে বলে তিনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হইতে পারতেন, কিন্তু তিনি বলেন নাই। কারণ তার মানসিকতা নির্লোভ ছিল। তিনি অনাড়ম্বর জীবনযাপন করতে চেয়েছেন। তিনি দারিদ্র্যের জীবনযাপন করেন, কিন্তু তার আশপাশে যারা সাহাবীরা রয়েছেন, তার মেয়ের জামাই এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত তৎকালীন মিলিয়নিয়ার ছিলেন। তারা সবাই চাইতেন নবীজির এই যে দারিদ্র্যের জীবন সেটাকে তারা দূর করবেন, নবীজির অভাবগুলোকে তারা পূরণ করে দিবেন। তারা সবসময় বলতেন যে, "নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অভাবগুলোকে আমরা পূরণ করে দেই। টাকা-পয়সা তো আমাদের কাছে আছে।" তারা ইচ্ছুক ছিল, সমুৎসুক ছিল। কিন্তু হযরত আপনাকে, তার নিজেকে ১০ জন মানুষের মধ্যে একজন গণনা করলেন। তিনি চিন্তা করলেন যে ১০০ জনের মধ্যে ২ জন হয়তো টাকা-পয়সাওয়ালা আছে, ভালো আছে। কিন্তু বাকি ৯৮ জন তো তারা সাধারণ জীবনযাপন করছে, দারিদ্র্যের জীবনযাপন করছে। আমিও তাদের মতো ১০ জনের মতো সাধারণ জীবনযাপন করব। সকলের, এটা সকলের হবে, সকলের সঙ্গী সহচর রূপে সহোদর, সহোদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন। অর্থাৎ একজন মায়ের পেটের ভাইয়ের মতো তিনি সবার সাথে আচরণ করলেন, তাদের মতো দারিদ্র্যের জীবন গ্রহণ করে। সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করিলেন, সহিলেন। দুঃখে শোকে অশ্রু নীরে, অশ্রু নীরে মানে হচ্ছে চোখের পানিতে তিতিয়া ভিজিয়ে, অর্থাৎ তিনি দুঃখ সুখে অশ্রুজলে তার সময়গুলোকে তিনি পার করতেন এবং আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন। আল্লাহর উপর তিনি ভরসা করতেন। দেশের রাজা, মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরিলেন। কণ্টক মুকুট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কাঁটার মুকুট। তিনি তার মাথায় দারিদ্র্যের কাঁটার মুকুট পরেছিলেন। এর মানে হচ্ছে তিনি স্বেচ্ছায় দারিদ্র্যের কষ্টকে বরণ করে নিয়েছিলেন। তাহলে কণ্টক মুকুট পরিধান করা মানে হচ্ছে দারিদ্র্যের কষ্টকে বরণ করে নেয়া। তিনি দেখেন স্বেচ্ছায় দারিদ্র্যের কষ্ট নিয়েছেন, তার মানে তিনি নির্লোভ মানসিকতার ছিলেন। তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না। সবসময় তিনি খেতে পারতেন না। নিশার অন্ধকারে, রাতের অন্ধকারে প্রদীপ জ্বালিবার তৈলটুকুও সময় সময় মিলিত না। কখনো কখনো তার ঘরে প্রদীপ জ্বলত না, কারণ তেল কেনার মতো টাকা ছিল না। এমনই নিঃস্ব কাঙালের বেশে তথা দারিদ্র্যের অবস্থায় দরিদ্র হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর রহস্যের দেশে চলিয়া গেলেন। তাহলে এই অংশের মধ্যে আমরা বুঝলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুযোগ থাকা সত্ত্বেও তিনি নির্লোভ মানসিকতার জীবনযাপন করেছেন এবং অনাড়ম্বর জীবনযাপন করেছেন।
এবারে যদি আমাদের উদ্দীপকে ওমর ফারুক কবিতা থেকে হোক কিংবা এই প্রবন্ধ থেকে হোক, উদ্দীপকে যদি এমন কোনো চরিত্রের আ দৃশ্য দেয়া হয়, যেখানে একজন ব্যক্তি সুযোগ থাকা সত্ত্বেও তিনি সুবিধা গ্রহণ করছেন না, সহজ সরল জীবনযাপন করছেন কিংবা লোভ করার মতো সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি সেটাকে পায়ে ঠেলে দিয়েছেন, তাহলে আমরা উদ্দীপকের সেই চরিত্রকে মিলাতে পারি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর এই প্রবন্ধের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে নির্লোভ মানসিকতা এবং অনাড়ম্বর জীবনযাপনের দিক দিয়ে উদ্দীপকের চরিত্রের সাথে এই দুজনের মিল আছে। আশা করি আজকের পর আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এভাবেই আমরা আর অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, টপিকগুলো আছে, সেগুলো এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, উত্তর কিভাবে লিখব, এভাবেই আমরা আমাদের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা পড়ালেখা করব। শুরু হচ্ছে আপনাদের টেস্ট পরবর্তী প্রবাহ কোচিং সেন্টার দেওয়ানহাট শাখায় স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। দ্রুত সেখানে আপনারা ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে। আরো ভালো করে আমরা পড়ব। ইনশাআল্লাহ গত বছরের ধারাবাহিকতায় এবছরও বাংলায় ২০০ তে ২০০ পাওয়ার মিশন নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।